দুদকের মামলায় ভুল আসামি জাহ আলমকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজই তাকে মুক্তি দিতে ডিআইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে উচ্চ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, নিয়ে যে আলোচনা যে তিনি ভুল মামলায় প্রায় 33টি ভুল মামলার শিকার হয়ে প্রায় 3 বছর ধরে কারাগারে কারাবাস করছেন এবং বিষয়টি যখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল এরপরেই মূলত হাইকোর্টের একজন আইনজীবী স্বপ্রণোদিত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যার কারণেই মূলত এই বিষয়টি আদালতের নজরে আসে এবং আদালতের নজরে আসার পরেই কিন্তু যে এই মামলাটি যেহেতু দুদকের মামলা, সে কারণে দুদকের যে ইয়ারা রয়েছেন বা দুদকের সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছিলেন তাদেরকে আজকে ডেকে পাঠিয়েছিলেন। তো আজকে ডেকে পাঠানোর পরে যেটি হয়েছে, দুদক কিন্তু স্বীকার করেছে যে কোনোভাবে এই জাহ আলমকে এই মামলাটিতে জড়ানো হয়েছে এবং 26টি মামলায় তার বিরুদ্ধে হয়েছে, যার কারণে মূলত এটি হয়েছে। যার কারণে দুদক আজকে কিন্তু তাদের বিরুদ্ধে জাহ আলমের বিরুদ্ধে যে 26টি মামলা, সেই 26টি মামলার প্রত্যাহারের একটা আবেদন জানিয়েছিল। সেই আবেদনটি মঞ্জুর করার পরে আদালত জাহ আলমকে মুক্তির নির্দেশ দিয়েছিল এবং আজকে আদালতে যেহেতু ডিআইজি প্রিজনে উপস্থিত ছিল, আদালত ডিআইজি প্রিজনকে সশরীরেই উপস্থিত হওয়ার কারণে আদালত ডিআইজি প্রিজনকে বলেছেন যে এই আদেশটি, মুক্তির আদেশটি তারা আজকের মধ্যেই পাঠাবেন এবং আজকের মধ্যেই যেন জাহ আলমকে মুক্তি দেওয়া হয়। তো আদালত বারবার একটি প্রশ্ন তুলেছেন, যেহেতু দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তার যে তদন্তের প্রক্রিয়া এবং পুলিশের যে তদন্ত প্রক্রিয়া, এই দুটি প্রক্রিয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আদালত বলেছেন যে পুলিশের তদন্তে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু দুদকের যে তদন্তের প্রক্রিয়া, আইনের যে বিধানগুলো রয়েছে, সেই বিধানগুলো যদি যথাযথভাবে ফলো করা হয় তাহলে কিন্তু ভুল আসামি হয়ে এ ধরনের দীর্ঘদিন ধরে কারাগারে থাকার কোনো সুযোগ নেই। তারপরেও আদালত বলেছেন যে এই যে গাফিলতি যাদের মাধ্যমে হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আদালত দুদককে বলেছেন এবং এই মামলাটি পরবর্তী দিন ধার্য করা হয়েছে এবং এই সময়ের মধ্যেই দুদককে বলেছেন যে তারা এই বিষয়টি তদন্ত করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে হবে। কারণ যেহেতু তিনি ভুল মামলায় ভুল আসামি হয়ে 3 বছর কারাবাস করেছেন, তার ক্ষতিপূরণের একটি বিষয় রয়েছে। আদালত সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং আদালত বলেছেন যে এই ঘটনাটি পুরো দুদকের তদন্ত প্রক্রিয়াটা নিয়েই একটি প্রশ্ন উঠতে পারে, কারণ এই ঘটনাটি যদি কোনো সিন্ডিকেট করে থাকে বা কোনো জজ মিয়া নাটকের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দুদকের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে। তো আদালত সবকিছু বিবেচনা করে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাহ আলমকে 26টি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকের মধ্যেই তিনি মুক্তি পাবেন বলে আইনজীবীরা আশা করছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে জাহ আলমের মুক্তির আদেশের বিষয়ে সবশেষ খবর। শাফিন, দুদকের মামলায় ভুল আসামি জাহ আলমকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আর এই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।